ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা 2024 সালের সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আমরা আগের দিন 15 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে চলো আমরা 16 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো 16 নম্বর স্কুলটা কি বলেছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে আমি স্কুলটাকে একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো 16 নম্বর স্কুলটা কি বলেছে না, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক আছে। কৃষ্ণনগর দিয়েছে, কৃষ্ণনগর না কৃষ্ণনগর, তাই তো। আচ্ছা সে যাই হোক, ফিজিক্যাল সায়েন্সে আমরা প্রথম প্রশ্নগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত গো? তোমরা জানো 100 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ প্রবাহিত হচ্ছে, কোন বস্তুটি বেশি উষ্ণ হবে? এখানে কি এ থেকে বি এর দিকে তাপ যাচ্ছে, তার মানে এটা বেশি উষ্ণ বলে তবেই না একে দিচ্ছে, তাই না? তাহলে এইটা বেশি উষ্ণ, এ বস্তুটা বেশি উষ্ণ। উষ্ণতা কোনটা বেশি? এ বস্তুর, ঠিক আছে। তোমরা অ্যান্সারটা লিখবে এ বস্তুর। এ বস্তুর হচ্ছে উষ্ণতা বেশি। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নটা আমি আগেও আলোচনা করেছিলাম, তাই না? তো সেখান থেকে তোমরা দেখে নাও যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, সেখান থেকে তোমরা ভালোভাবে পেয়ে যাবে। কোথায় আলোচনা করে দিয়েছিলাম বলো তো? এই যে 1 নম্বর স্কুলে দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বর স্কুলে এই বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল, এই 3-এর দাগের আইতে আমি আলোচনা করেছিলাম, ওখান থেকে তোমরা সকলে দেখে নাও। পরের প্রশ্ন কি বলেছে দেখো, তাপ ও তাপমাত্রার পার্থক্য বইতে এটা আছে, তবু আমি বলে দিচ্ছি। মনে রাখবে, তাপ হলো এক প্রকার শক্তি আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। তাপে সিজি একক দেবে ক্যালোরি, এসে একক জুল, তাপমাত্রা সিজি একক ডিগ্রি সেলসিয়াস, এসে একক কেলভিন, তাই না? তাপ মাপা হয় কি? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর তাপমাত্রা মাপা হয় কি? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তো যে পার্থক্যগুলো বললাম তোমরা সুন্দর করে একটা একটা লিখে যাও। তাপকে উষ্ণতার কারণ হিসেবে ভাবা যায়, উষ্ণতা হলো তাপের ফল। এবারে বলেছে দেখো, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। অ্যামোনিয়ার রাসায়নিক সমীকরণ কী হবে গ্যাস প্রস্তুতি? না, নাইট্রোজেনের সঙ্গে যদি আমি 3 ভাগ হাইড্রোজেন মিশাই, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কি? 2 ভাগ অ্যামোনিয়া, NH3 গ্যাস, ঠিক আছে। 2 ভাগ অ্যামোনিয়া। পরেরটা, নিচে রাসায়নিক সমীকরণগুলি সমতা বিধান করো। তো এইটা যদি আমরা সমতা বিধান করি কি পাবো দেখো, এখানে পিবি লেড আছে, PbNO3 হোল 2, PbO প্লাস NO2 প্লাস O2। তো এখানে আমরা করবো, এইখানে আমি এটা করছি না, প্রথমে 2 ভাগ যদি আমি পিবির সঙ্গে NO3 হোল 2 করি সমান 2 PbO প্লাস 4 NO2। তোমরা দেখতে পাচ্ছ 4 NO2 এবং কি না 4 NO2 আর একটা কি আছে? O2, তাই তো, O2। তাহলে দেখো আমরা মিলিয়ে দেখছি না, এখানে দেখো 2টো পিবি, এখানে 2টো পিবি। অক্সিজেন কটা আছে বলতো? এখানে দেখো 2টো, 4 2 6টা, 6 2 8টা। অক্সিজেন দেখো 3 দুগুণে 6, 12টা, তাই তো। এখানে দেখো কত? 3 দুগুণে 6 দুগুণে 12টা। এখানে দেখো 2 4 দুগুণে 8 10 2 12, 12টা, ঠিক আছে। সব মিলে গেছে দেখো, এখানে হয়ে গেছে। এরপরেরটা একটা দিয়েছে দেখো, KClO3 প্লাস থেকে KCl প্লাস O2। তো এটা করলে কি হবে না, 2KClO3 এখান থেকে যদি আমি করি কি হবে? 2KCl প্লাস 3O2। দেখো কে দুটো, Cl করা দুটো, এখানে Cl দুটো, ও 3 দুগুণে 6টা, দেখো 3 দুগুণে 6টা মিলে গেল, তাই না? এবার নিচের বিক্রিয়াগুলির প্রকৃতি কিরূপ দেখি। এটা কেমন প্রক্রিয়া? কারণ দেখো এটা এ প্রতিস্থাপিত হয়ে এর কাছে গেছে, CuCl2 হয়েছে, তাই না? প্রথমে HgCl2 ছিল, তারপরে সে তার কাছে গিয়ে কি হয়ে গেছে? CaCl2 হয়েছে, তাই না? তো এক্ষেত্রে দেখো প্রতিস্থাপিত হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি এটা কোন বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরটা দেখো CaCl2 Na2SO4। তারপরে দেখো CA-টা SO4 এর সঙ্গে মিশেছে আর Cl Na2 এর সঙ্গে মিশেছে, তাই তো, Na2 এর সঙ্গে মিশে। তাহলে এটা কি? উভয় দুজনকে দিচ্ছে, তাহলে এটা কি বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। কি বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। তো বুঝতে পারছো তোমরা? তো ফিজিক্যাল সায়েন্সটা আমরা কমপ্লিট করে ফেললাম। চলো পরের পেজে কি দেখো, লাইফ সায়েন্স দিয়েছে কত নম্বর? 190 নম্বর পেজ। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে না,
অ্যামোনিয়া হলো ড্যাশ এর অভাবজনিত রোগ। এটা কোনটা? অ্যানিমিয়া হলো বিবাহিত রোগ না লোহা। এটা আছে কি? উত্তর হবে এফি বা ব্যাকেটে কি হবে? লোহাজনিত রোগ। চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে, এটা তোমরা জানো ক্যারাটিন। কি উত্তর হবে? ক্যারাটিন প্রোটিন থাকে। চাউমিনে উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম কি? এটা তোমরা সবাই জানো আজিনোমোটো। কি হবে না? আজিনোমোটো। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, তারপরে দুটো যে প্রশ্ন চারে থেকে একেরটা ও দুইটা দেখো এখানে বলে দিচ্ছি আমি। কোয়াশিওরকর কি এর লক্ষণগুলি কি কি? মনে রাখবে দেখো, খাদ্যে উপযুক্ত প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে পুষ্টিজনিত রোগ দেখা যায় তাকে কোয়াশিওরকর বলে। এই রোগের লক্ষণ কি? ত্বক গাঢ় বর্ণর হয়ে যায়, স্বাভাবিক রং নষ্ট হয়, পেট ফুলে যায়, চোখ দুটি ঠিকরে সামনের দিকে বেরিয়ে আসে, হাত পাগুলি সরু বেঁকে যায়, দেহের ওজন কমে যায় এবং মাংসপেশি শীর্ণ নিস্তেজ হয়ে পড়ে, মাথার চুল পাতলা ও বিপন্ন হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যা পার দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পার দেয়, তাই তো? হ্যাঁ, তো এটা হয়ে গেল। তারপরে প্রশ্নটা ছিল কি না, উদ্ভিদের খাদ্য তৈরিতে, দেখো এটা ভুলে এটা হয়ে গেছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা, তাই তো? তা 16 নম্বরে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লাস্ট প্রশ্নটা ছিল দেখো। তো সেক্ষেত্রে এখানে প্রশ্নটা ভুল হয়ে যায়, সেন্টিগ্রেড এটা তোমরা দেখো অ্যান্সারটা এখানে দেওয়া আছে 2 দাগে। তো উদ্ভিদের খাদ্যতে আলোর ভূমিকা, আলো থেকে কি ক্লোরোফিল সংশ্লেষে সালোকসংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে, সবুজ পাতা বিভিন্ন অংশে ক্লোরোফিল আর সবুজ কণা সূর্যালোকের শক্তি সামান্য অংশ শোষণ করে। এবং দেখো এখানে 4টা উদ্ভিদ এই সৌরশক্তি একটা অংশকে রূপান্তরিত করে শৈতিক শক্তিরূপে পরিণত করে এবং শর্করাজাত খাদ্য হজম করে। এখানে যে 4টে পয়েন্ট দিয়েছে এখান থেকে যে কোনো তোমরা 2টো পয়েন্ট দেবে, যেহেতু এটা 2 নম্বরে বলেছে 2টো পয়েন্ট দিলেই হবে। ঠিক আছে, তো আজকে আমরা 16 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম, পরের ক্লাসে আমরা 17 নম্বর স্কুলটা করব। তো যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ। কি বলেছে 3 দাগে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা আগেও আমি করিয়েছি। তো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র থাকে, সেই ক্ষুদ্র থেকে প্রয়োজনীয় লিন তাপ কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসির জল ঠান্ডা হয়। কিন্তু ধাতব পত্রে এই ছিদ্র না থাকার জন্য সেক্ষেত্রে বাষ্পীভবন হয় না, জল ঠান্ডাও হয় না। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপ ও উষ্ণতা বা তাপ ও তাপমাত্রা দুটি পার্থক্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তোমরা যদি খুবই ভালো রেজাল্ট করতে চাও তাহলে এখানে বিষয়গুলো দেবে, আর যদি এমনি লিখতে চাও তাপমাত্রা লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্টটা মানে ফুল নাম্বার সেটা দেয় না। তো তোমরা 2টো 3টে এর থেকে লিখবে। এখানে দেখো তাপ এক প্রকার শক্তি, উষ্ণতা বস্তু তাপীয় অবস্থা, এককটা দেবে সোজা আছে সিজি একক ক্যালোরি, এসআই জুল, এর সিজি একক ডিগ্রি সেলসিয়াস, এসআই একক কেলভিন, তাই না? তাপ হচ্ছে উষ্ণতার কারণ, উষ্ণতা তাপের ফল। আবার তাপ মাপা হয় কি ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে যে কোনো 2টো 3টে পয়েন্ট দিলেই তোমাদের হবে। পরের প্রশ্ন, অ্যামোনিয়া প্রস্তুতির সমীকরণটি ব্যাখ্যা করো। তো অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কী কী লাগবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এবং দেখো নাইট্রোজেনের সঙ্গে 3 ভাগ যদি আমি হাইড্রোজেন মেশাই, তাই তো, সেক্ষেত্রে কী হবে? 2 ভাগ নাইট্রোজেন তৈরি হবে, 2 অণু নাইট্রোজেন তৈরি হবে, এই অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়ার সঙ্গে কিন্তু NH3। অ্যামোনিয়া কোথায় পাওয়া যায় গো? আমাদের মূত্রে অ্যামোনিয়া পাওয়া যায়। তো দেখো আমরা ভৌতবিজ্ঞানটা কমপ্লিট করে ফেললাম, এরপরে আমরা জীবন বিজ্ঞানে যাব।